আমি এখন যেখানটায় আছি এটি মূলত সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছি। আবার পেছনে যেই নদীর মতো দেখা যাচ্ছে এবং এটি বলা যায় যে একটি সড়ক ছিল এখানে। সড়কটি এখন পানির নিচে তলিয়ে গেছে। এখানে অনেক মানুষের চলাচল কিন্তু এই প্রধান সড়ক দিয়ে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, আমরা একটি ত্রাণ সহযোগিতা করা একটি বোটের সাথে মূলত আমরা যাচ্ছি এবং এখানে আশপাশের যদি চিত্র দেখানোর চেষ্টা করি যে একতলা বাড়িঘর সবগুলোই কিন্তু পানির নিচে তলিয়ে আছে। আমরা কয়েকটি বাড়ি ফেলে এসেছি যেখানে দেখা গেছে যে পুরোপুরি একতলা পানির নিচে তলিয়ে আছে। এটি মূলত সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের মধ্যে আমরা এই মুহূর্তে আছি এবং এখানে এখনও পর্যন্ত পানিবন্দী ১২,০০০-এর মতো মানুষ। তারা গেল ৬ দিন ধরে এখানে পানিবন্দী অবস্থায় আছে এবং তাদের যে অবস্থা সেটি মূলত একেবারেই পানিবন্দী অবস্থা। এখানে অনেকেই ত্রাণ সহযোগিতা করছেন। বিশেষ করে যদি একটু জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে সেনাবাহিনী গত দুদিন ধরে সেনাবাহিনী এখানে বিভিন্ন এলাকায় তারা ত্রাণ সহযোগিতা করছে। তাদের কয়েকটি বোট দিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্ধার কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং এখানে ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকে উদ্যোগী নিয়ে ত্রাণ সহযোগিতা বিভিন্ন সংগঠন কিন্তু সহযোগিতা করছেন। আমরা নিশ্চয়ই একটি বোটের সাথে আছি যারা সহযোগিতা করছেন বিভিন্ন এলাকায়। আমরা একটু জানতে চাইবো যে আপনারা আসলে কীভাবে সহযোগিতাগুলো করছেন এবং কীভাবে আসলে মানুষ কীভাবে আসলে বন্দি অবস্থায় আছে। মানুষ আসলে দেখেন না, আপনাদের মাধ্যমে জানাতে চাই, এখানে আমাদের প্রতিটি ওয়ার্ডে এভাবে পানি বন্দি। এখানে আসলে রাস্তাঘাট কোনো অবস্থাতে মানুষ চলাফেরার কোনো গ্রহণযোগ্য নাই। কিন্তু আমরা এভাবে প্রতিনিয়ত আমরা প্রতিটি বাড়ি বাড়ি এই দিন রাত আমাদের একটা স্বেচ্ছাসেবী দল আছে এবং আমাদের প্রতিবেশী এবং সবাই সহযোগিতায় আমি এই ড্যামসার মানুষের প্রতিটি যাচ্ছি মানে সাহায্য করার জন্য। এবং আপনার মধ্যে বলছি, আপনারা যেখান থেকে দেখেন না কেন আমাদের ড্যামসার মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই দেখেন আপনারা আমাদের এলাকার মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী, আজকে 2-3 দিন হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমরা একটু শুনছিলাম যে মূলত এখানকার মানুষের সবচেয়ে বড় সংকট যেটি বলা যায়, এখানে বিশুদ্ধ পানির অভাব আছে এবং শুকনো খাবারের অভাব আছে। কারণ এখানে সব চুলা ঘরবাড়ি সব কিছু আসলে পানির নিচে তলিয়ে গেছে। আমরা একটু নিশ্চয় দেখানোর চেষ্টা করবো যেখানে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু এভাবেই পানির নিচে বন্দী এবং অনেকেই তাদের ব্যক্তিগত পর্যায় থেকে যারা এখানে সমাজকর্মী যারা রয়েছেন তারা নিজেদের ব্যক্তিগতভাবেই কিন্তু এখানে কয়েকটি বোট দিয়ে তারা বিভিন্ন এলাকায় শতাধিক বেশি মানুষকে আসলে তারা ত্রাণ সহযোগিতা পৌঁছিয়ে দিচ্ছেন এবং তারা নিজের মতো করে আসলে চেষ্টা করছেন যে মানুষগুলোকে এখান থেকে কোনোভাবে যাতে উদ্ধার করা যায়। নিশ্চয়ই একটু যদি জানিয়ে রাখতে চাই, এখানে বিশুদ্ধ পানির সবচেয়ে বেশি প্রভাব, কারণ বেশিরভাগ ঘর কিন্তু ডুবে আছে এবং যার কারণে এখানকার রান্না ব্যবস্থা সেখানকার যে পয় নিষ্কাশনের ব্যবস্থা সেগুলো কিন্তু আসলে একেবারে বন্যার পানিতে ডুবে আছে, যার কারণে মানুষের যে দুর্ভোগ সেটিও কিন্তু সীমাহীন। এখানে নিশ্চয়ই আমরা এখানে যতটুকু দেখছি যে যারা ব্যক্তিগতভাবে অনেকেই তারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চাইছেন। নিচে কিন্তু এক কোমর সমান পানি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, নিচে এক কোমর সমান পানি এবং মূলত এই কোমর সমান পানির মধ্যে যারা পারছেন তারা সহযোগিতা পৌঁছে দিচ্ছেন। আমরা এখানে নিশ্চয়ই যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদের সাথে একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই আমরা একটু নিচে নেমে কথা বলার চেষ্টা করবো যে আসলে ভাই আপনাদের কি অবস্থা, আসলে কষ্টটা কীরকম হচ্ছে? আসলে এটা বলার মতো না। আজকে 3-4 দিন ধরে আমরা পানিবন্দী আছি এখানে বিদ্যুৎ থেকে শুরু করে অনেক অসুস্থ রোগী আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা খুবই কষ্টের মধ্যে যাচ্ছে। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা। এই প্রথম উনি আমাদের 6 নম্বর ওয়ার্ড মাস্টার বাড়িতে এই প্রথম আমরা আমাদের প্রতিনিধিকে পেয়েছি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত কোনো প্রতিনিধি বা কোনো এই দলীয় কেউ আমাদেরকে দেখতে আসে নাই, এটাই প্রথম আমাদের এখানে এসেছেন উনি, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আসার জন্য। শুকনো খাবার থেকে শুরু করে আমরা একটু একেবারে নিচে নেমে আসলে দেখানোর চেষ্টা করবো যে আমি এখন যেখানটায় আছি এখানে কোমর সমান পানিতে কিন্তু পুরো ঘর বাড়ি সবগুলো কিন্তু তলিয়ে আছে। এর বাইরে আমরা ঠিক ওপাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রায় কত সংখ্যক মানুষ আসলে আপনাদের এখানে সবচেয়ে বেশি সংকট কিসের? এখানে সবচেয়ে হচ্ছে আপনার পানির, আমাদের পানির অবস্থা খুবই খারাপ। পানি আমরা পাচ্ছি না খাওয়ার জন্য এবং শুকনো খাবার দিয়ে এখানে চলতেছে আজকের 4 দিন ধরে। অনেকে বাড়িতে রান্না করতে পারছে না, রান্না তো হচ্ছেই না, আমরা শুকনো খাবার দিয়ে চলতেছি এখানে। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা এখানে কথা বলার চেষ্টা করছিলাম এবং যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়ার আসলে যে চেষ্টা সেটিও কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এবং এখানে বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু একেবারে
কোমর সমান পানির নিচে তলিয়ে আছে এবং নিশ্চয়ই আমার সামনে যেই বাড়িটি দেখা যাচ্ছে সেখানে একেবারে এটি একটি মসজিদ এবং মাদ্রাসা, সেটি একেবারে কোমর সমান পানির নিচে তলিয়ে আছে এবং এই অবস্থা কিন্তু পুরো গ্রামের চিত্র। এখানে সবচেয়ে বেশি যেটি শুকনো খাবারের সংকট এবং এই এলাকার মধ্যে যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আজকে সকালে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হওয়াতে মানুষের যে দুর্ভোগ সেটি কিছুটা কমেছে, তবে বলা যায় যে সেটি এখনও পর্যন্ত আসলে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু জানাবেন যে আসলে এখানকার অবস্থা কীরকম দেখছেন এবং সবচেয়ে বেশি আসলে কোনটার সংকট এখানে আপনারা দেখছিলেন? ধন্যবাদ আপনাদের। এখানকার সংকট বলতে গেলে আমাদের এখানকার অবস্থা জানাতে গেলে আমরা খুবই কষ্টের মধ্যে আছি এবং খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি আমাদের এখানে সাতকানিয়ার মধ্যে। সবচেয়ে বেশি যেটা কষ্ট আছে জামশা ইউনিয়ন, এখানে 12,000-এর মতো মানুষ পানিবন্দী আছেন। তবে আমাদের যিনি চেয়ারম্যান মহোদয় আছেন জনাব আবু তাহের, ওনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে, যেমন গতকালকে আমরা ওই ড্যামারকিলের ওদিকে খাবার বিতরণ করছি, গত পরশু দিন আমরা চৌধুরীহাটের ওদিকে খাবার বিতরণ করছি, আজকে 6 নম্বর ওয়ার্ডে আমরা খাবার নিয়ে এসেছি। আমাদের সাথে রান্না করা খাবার আছে, শুকনো খাবার আছে, পর্যাপ্ত পরিমাণ আমাদের বিশুদ্ধ পানি আছে। বলতে গেলে আমাদের এখানে নৌকার সংকট এবং বিশুদ্ধ পানির সংকট। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা যারা এই নিউজটা দেখবেন সবাই আমাদের নৌকা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শুনছিলাম যে এখানকার সবচেয়ে বড় সংকট যেটি বর্তমানে বলা যায়, এখানে নৌকার সংকট রয়েছে, এখানে বিশুদ্ধ খাবারের সংকট রয়েছে, যেটি এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা। কারণ এখানে গত 6 থেকে 7 দিন ধরে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা। এই এলাকার মানুষগুলো একেবারেই এই ধরনের পানিবন্ধী অবস্থায় আছে এবং এখানকার যেই বয়োবৃদ্ধ যারা আছেন, বিশেষ করে শিশু যারা আছেন, তাদের আসলে বেশ ঝুঁকিপূর্ণ। একটু যদি জানিয়ে রাখতে চাই, গেল শুক্রবারও এই যে বন্যার পানিতে ডুবে সাতকানি উপজেলায় একজন শিশু মারা যাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। ফলে শিশুদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলা যায়। তবুও সেনাবাহিনী তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তারা একেবারে প্রধান সড়ক থেকে নৌযান, তাদের নিজস্ব ইঞ্জিন চালিত যে নৌযান, সেটিতে করে তারা কোনোভাবে এই ধরনের প্রত্যন্ত অঞ্চল, যেখানে ঢেমসা, বিশেষ করে এই যে কয়েকটি ইউনিয়ন যেগুলো এখনও পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে, সেখানকার আটকা পড়া মানুষকে উদ্ধার করে তারা প্রধান সড়কের দিকে নিয়ে যাচ্ছে এবং যেখানে আসলে তারা রেকি করছে এবং যেখানে এই ধরনের মোটামুটি যেখানে আসলে এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি, সেসব এলাকাগুলোর মধ্যে তারা পৌঁছিয়ে সেখানে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করছেন। এর বাইরে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু অনেকেই নিজস্ব নৌযান ভাড়া করে এই ধরনের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা তাদের যেই ত্রাণ সহযোগিতা কিংবা মানুষকে উদ্ধার করার যেই কার্যক্রম, সেটিও কিন্তু পরিচালনা করছেন। এর কয়েকদিন আগেও আমরা নিশ্চয়ই দেখেছি যে সাতকানিয়া এই উপজেলায় একজন বৃদ্ধা নারী, একজন গর্ভবতী এবং কয়েকজন বৃদ্ধা, এই ধরনের কয়েকজন মানুষকে আসলে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। এই এলাকাগুলোর মধ্যেই কিন্তু মূলত এই ধরনের মানুষগুলো আটকে ছিল এবং নিশ্চয়ই যদি দেখানোর চেষ্টা করি, এখানে সবচেয়ে বড় যেটি সমস্যা এখন হয়েছে, এখানে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। ফলে এখানকার মানুষের যেই প্রধান সমস্যা, এখানে তারা তাদের ব্যক্তিগত যে মোবাইল ফোন সেটি চার্জ দিতে পারছে না এবং সেটির কারণে তারা জরুরি প্রয়োজনে কিন্তু যেগুলো মানুষ রয়েছেন কারোর সাথে যোগাযোগ কিন্তু করতে পারছে না। ফলে মানুষের যেই দুর্ভোগ সেটি কিন্তু একেবারে চরমে আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার যেই বন্যায় কবলিত যে মানুষের আর্তনাদ, সেটি কিন্তু আরও আগের চেয়ে এখনও পর্যন্ত খুব একটা উন্নত হয়েছে এমন না। পানি কমলেও এখনও পর্যন্ত যেই জায়গাটিতে আমি আছি সেখানে কোমর সমান পানি। নিশ্চয়ই ভাবা যায় যখন আসলে তীব্র বৃষ্টি হয় তাহলে আসলে এই ধরনের এই এলাকাগুলোর চিত্র আসলে কেমনটা হয়। নিশ্চয়ই দেখছি যে এখানকার হাজারো মানুষ যেগুলো পানি আটকা, তাদেরকে কোনোভাবে ত্রাণ সহযোগিতা দেওয়ার জন্য আসলে বিভিন্ন পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। এই ছিল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যা পরিস্থিতির সবশেষ। আমার কাছে বাংলা নিউজের সাথে ছিলাম সাজ্জাদ হোসাইন।